হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনাদের মনের সেই বিশেষ ইচ্ছে, যে কোনো ইচ্ছে হতে পারে বন্ধুরা, বিবাহের ইচ্ছে হতে পারে, প্রেম করবার ইচ্ছে, সম্পর্ক জড়ানোর ইচ্ছে, মানে কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে, নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার ইচ্ছে, কোনো ভালো চাকরি, সরকারি চাকরি পাওয়ার ইচ্ছে, নিজের ব্যবসাকে দাঁড় করানোর ইচ্ছে, আপনার সেই যে মনের গোপন একটা ইচ্ছে, যার জন্য হয়তো অনেক দিন আপনি চেষ্টা করছেন। আপনার চারপাশের মানুষ হয়তো আপনার সেই ইচ্ছের সম্পর্কে ওয়াকিবহাল, বা হতেও পারে তারা কিছুই জানেন না। আপনার মনের সুপ্ত বাসনা, একা একাই আপনি স্ট্রাগল করছেন, যেটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, ম্যানিফেস্ট করছেন, প্রার্থনা করছেন। আপনার সেই গোপন মনের ইচ্ছে আদৌ পূরণ হবে কি? দেখে নেব বন্ধুরা, রিডিংয়ের মাধ্যমে দেখব, ডিটেলস রিডিং হবে। ওকে, খুব একটা বড় হবে না, বাট হ্যাঁ, যতটা সম্ভব ডিটেলে আমি বলার চেষ্টা করব। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে দুটি গ্রুপ আছে, গ্রুপ 1, গ্রুপ 2। ওকে, আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, প্রথমে দেখব যে কী ইচ্ছা, কী ইচ্ছা, কেমন ইচ্ছা আপনাদের, মোটামুটি একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করব। তারপরে দেখব যে কতটা সম্ভাবনা রয়েছে আপনার সেই ইচ্ছাটা পূরণ করবার। তারপরে দেখব যে আপনার কী কর্তব্য করা উচিত ইচ্ছাটাকে পূরণ করবার জন্যে। তারপর ওরাকল কার্ডসের মাধ্যমে আপনার জন্য গাইডেন্স দেখে নেব। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিন গ্রুপ 1, গ্রুপ 2, দুটি গ্রুপের মধ্যে যেটার সাথে আপনি কানেক্ট করতে পারছেন ইনটিউটিভলি। আমি গ্রুপ 1কে দিয়ে রিডিং শুরু করব রোজকার মতো। আপনি যদি চান তো আপনি দুটি গ্রুপও দেখতে পারেন। ওকে ওকে বন্ধুরা, সো বন্ধুরা গ্রুপ 1 যারা এই পাইলটি চুজ করেছেন, প্রথমে দেখব যে আপনার আকাঙ্ক্ষাটা কী নিয়ে। ওকে, অনেকেই দেখছেন গ্রুপ 1, আমার গ্রুপ 1-এর কালেকটিভসরা। প্রথমে দেখে নেব যে আপনার সেই মনের সুপ্ত ইচ্ছা, এবং আমি অবশ্যই ধনাত্মক আকাঙ্ক্ষার কথা বলছি। কাউকে খুন করার ইচ্ছা, কারোর সম্পত্তি বাজেয়াপ্ত করার ইচ্ছা, কারোর ক্ষতি করার ইচ্ছার কথা কিন্তু এখানে হচ্ছে না। সব পজিটিভ থটস, পজিটিভ ডিজায়ার, পজিটিভ ম্যানিফেস্টেশন নিয়ে কিন্তু আজকে কথা হচ্ছে। কারোর ক্ষতি করার ইচ্ছা, শত্রু দমন করার ইচ্ছা, কারোর শেষ দেখার ইচ্ছা, এই সব নিয়ে কিন্তু আজকে আমি কথা বলছি না। ওকে, সো দেখব যে কি আপনার সেই মনের গোপন ইচ্ছা, কি হতে পারে, কার্ডস কি বলছে। ওকে গ্রুপ 1, কাজ কি বলছে, কি হতে পারে আপনার সেই মনের সুপ্ত গোপন ইচ্ছা, দেখে নেব। Queen of Cups, okay. 7 of Cups, okay. The Empress, 5 of Cups, all right. 4 of Cups, প্রচুর কাপস এনার্জি, প্রচুর কাপস এনার্জি। The High Priestess, 8 of Swords, দেখা যাচ্ছে, আমি আশা করছি। 2 of Cups, ওকে।
প্রচুর কাপস এনার্জি বন্ধুরা, ওয়াটার এনার্জি প্রচুর রয়েছে। পাইসিস, ক্যান্সার, স্করপিও এনার্জি ভীষণ। দ্য হেরাফেন্ট, দ্য চ্যারিয়ট, ওকে, প্রচুর মেজর আরকানা এসছে। এবং দ্য স্টার, ম্যানিফেস্টেশন, আপনাদের ঐকান্তিক ইচ্ছা, আপনাদের মনের ইচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি বন্ধুরা এখানে না, ভীষণভাবে বিয়ের ইচ্ছা, বিয়ের আকাঙ্ক্ষা, নিজের সোলমেটকে খুঁজে পাওয়ার ইচ্ছা, নিজের সোলমেটকে নিজের জীবনে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, এটাই আপনাদের মনের সুপ্ত গোপন আকাঙ্ক্ষা বন্ধুরা। যারা অলরেডি ম্যারিড, ভীষণভাবে মা হতে চাইছেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ভীষণভাবে চাইছেন যে আপনার স্ত্রীর একটি সন্তান হোক, যেটি আপনার সন্তান, আপনার পরিবারে আপনার উত্তরাধিকারী আসুন। যদি ম্যারিড হয়ে থাকেন, যদি আপনারা আনম্যারিড হয়ে থাকেন বন্ধুরা, তাহলে ভীষণভাবে চাইছেন ইউনিয়ন, সেক্রেড ইউনিয়ন, মিলিত হতে চাইছেন নিজের সোলমেটের সাথে, নিজের ভবিষ্যৎ যে লাইফ পার্টনার, ফিউচার স্পাউস যাকে বলা হয়, তার সাথে ভীষণভাবে মিলিত হতে চাইছেন। কিছু কিছু মানুষ কেরিয়ার পছন্দ মতো কেরিয়ার হচ্ছে না বন্ধুরা, গ্রুপ 1 ভীষণভাবে চাইছেন যে কেরিয়ারটা আপনার পছন্দ মতো হোক, নিজের পছন্দ মতো কেরিয়ার চুজ করতে চাইছেন, কিন্তু সেখানে না যেই অপশানগুলো আপনি পাচ্ছেন, যে জব অপশানসগুলো বা চাকরির যে অফারগুলো আসে, বা যদি আপনি ব্যবসা করে থাকেন না, ব্যবসার ক্ষেত্রে যে অপরচুনিটিসগুলো আপনার সামনে আসছে সেটা আপনার ভালো লাগছে না, বা হয়তো সেইভাবে বিক্রিটা হচ্ছে না, সেলটা হচ্ছে না। চাকরির ক্ষেত্রে হয়তো যেই কেরিয়ার অপশানটা আপনি চুজ করতে চাইছেন, যে ধরনের চাকরি করতে চাইছেন, যে এনভায়রনমেন্টে চাকরি করতে চাইছেন, যেই জায়গায় চাকরি করতে চাইছেন, পাচ্ছেন না। ভীষণভাবে চাইছেন, ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন। ওকে, কিছু কিছু মানুষ প্রচণ্ড হার্ট ব্রেক থেকে উঠেছেন সবে। আপনার কাছের মানুষের দেওয়া কোনো আঘাত, আপনার ভালোবাসার মানুষের দেওয়া কোনো আঘাত, প্রেমিক প্রেমিকা হতে পারেন, বা হতে পারেন আপনার পরিবারের মধ্যে কেউ ভীষণভাবে আঘাত করেছিলেন আপনাকে, সেখান থেকে শব্দ সারভাইভ করছেন কিছু কিছু মানুষের জীবনে না। প্রচুর অপশনস রয়েছে, প্রপোজাল প্রচুর পেয়েছেন বিভিন্ন লোকের থেকে, কাকে চুজ করবেন বুঝতে পারছেন না, যেহেতু অলরেডি একটা হার্ট ব্রেক থেকে উঠেছেন। ওকে, এই সময়টা কিন্তু ইমোশনাল হয়ে পড়ছেন আপনারা বেশি। ওকে, ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছেন, প্রচুর কাপস এনার্জি এসছে। এবং এই যে আপনার যে মনের ঐকান্তিক সুপ্ত ইচ্ছে, সুপ্ত আকাঙ্ক্ষা, প্রচুরভাবে ইমোশন ইনভেস্টেড, প্রচুর ইমোশন ইনভেস্টেড। আপনি মন প্রাণ জীবন দিয়ে চাইছেন যে আপনার এই আকাঙ্ক্ষাটা, এই ইচ্ছেটা পূরণ হোক। প্রচুর ইমোশনাল ইনভেস্টমেন্ট রয়েছে। ওকে, এবং আপনি মানে অনেক দিনের প্রার্থনা, আপনার অনেক দিনের প্রার্থনা, ঠিক আছে। যারা বিবাহিত তারা তো বললাম যে সন্তান আকাঙ্ক্ষা করছেন, জীবনে পারিবারিক উন্নতি, সার্বিক উন্নতি, আর্থিক অবস্থার উন্নতি চাইছেন, প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছেন। এবং আনম্যারিড যারা না, ভীষণভাবে বিয়ে ম্যানিফেস্ট করছেন বন্ধুরা। ওকে, এখানে না সেম জেন্ডার রিলেশনশিপেরও ভাইব্রেশন রয়েছে। ওকে, সেম জেন্ডার রিলেশনশিপ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন হয়তো কোনো পুরুষ মানুষকেই পছন্দ করছেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো মহিলাকে হয়তো পছন্দ করেন। সেক্রেড ইউনিয়ন, মিলিত হতে চাইছেন। কিছু কিছু মানুষ গ্রুপ 1-এ আপনারা না স্পিরিচুয়াল জার্নি শুরু করতে চান, কেউ কেউ ট্যারো কার্ড রিডিং প্রফেশন হিসাবে নিতে চান, লামা ফেরা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যে প্র্যাকটিসেস রয়েছে, বিভিন্ন রকমের যে হিলিং প্রসিডিওর্স রয়েছে,
এঞ্জেল হিলিং থেকে আরম্ভ করে ডিফারেন্ট কাইন্ড অফ লামা ফেরাই হিলিং প্রসিডিওর যত রকমের রয়েছে, আপনারা কিন্তু শিখতে চাইছেন, শিখে এই প্রফেশনে আসতে চাইছেন। অনেকে রয়েছেন আপনাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, কিছু কিছু মানুষের থার্ড আই অলরেডি ওপেনড, থার্ড আই চাকরা ভীষণভাবে অ্যাক্টিভেটেড, এবং প্রচুর এখানে না প্রচুর মাদারলি এনার্জি, লাভ, কেয়ার, হার্ট ব্রেক, মানে হার্ট রিলেটেড প্রচুর প্রচুর ইমোশনস, ফ্লো অফ ইমোশন, ন্যাচারাল ফ্লো অফ ইমোশন। যারা গ্রুপ 1 দেখছেন, আপনাদের এই ম্যানিফেস্টেশনের মধ্যে প্রচুর ফ্লো অফ ইমোশনস রয়েছে। এটা মানে আপনারা সর্বান্তকরণে চান, কোনো আলগা ইচ্ছা বা কোনো রকমের প্র্যাকটিক্যাল থটস নয়, এটা যেন আপনাদের জীবনের ধ্যান জ্ঞান। যারা বিয়ে করতে চাইছেন, ভীষণভাবে চাইছেন যে বিয়েটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাক, অনেকে হার্ট ব্রেক থেকে উঠেছেন, এই সময় কনফিউজড, অনেকে হয়তো প্রপোজ করেছে বুঝতে পারছেন না কাকে চুজ করবেন, ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন আপনারা যাতে সঠিক মানুষটিকে আপনারা চিনে নিতে পারেন। যারা বিবাহিতা তারা মা হতে চান, অনেকে আছেন অলরেডি প্রেগনেন্ট, তারা চাইছেন একটি সুস্থ সুন্দর শিশুর জন্ম হোক। অনেক সময় না ভীষণভাবে আপনারা না মানে রেস্টলেস হয়ে যান, আপনাদের মনে হতে পারে যে হয়তো আপনাদের এই প্রার্থনার সুফল ফলবে না, হয়তো আপনাদের ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে না, এরকম একটা ভাইব্রেশন রয়েছে, একটা ডিনায়াল। হ্যাঁ, আপনাদের মানে এনার্জি কোথাও মনে হচ্ছে যে আপনাদের এনার্জিটা কোথাও স্টাক হয়ে রয়েছে, ন্যাচারাল ফ্লো অফ এনার্জি হচ্ছে না, আপনার প্রার্থনাটা বোধহয় পৌঁছাচ্ছে না ডিভাইনের কাছে, স্টাক হয়ে রয়েছে একটা, এইরকম একটা ভাইব্রেশনও কিন্তু আমি পাচ্ছি গ্রুপ 1। বিভিন্ন মানুষ গ্রুপ 1 দেখছেন, বিভিন্ন রকমের তাদের চাহিদা, বিভিন্ন রকমের চিন্তাভাবনা, এবং যেটা আমি প্রথমেই বলে নিয়েছি বন্ধুরা, এখানে কিন্তু ওই কারোর ক্ষতি চাওয়া, কারোর মানে কাজ নষ্ট করে দেওয়া, ওই রকম সুপ্ত ইচ্ছের কথা কিন্তু হচ্ছে না। ভীষণ ধনাত্মক ইচ্ছে, পজিটিভ ইচ্ছে, নিজের জীবনকে উন্নত করার ইচ্ছে, নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসার ইচ্ছের কথা হচ্ছে। কেউ কেউ না একজন ভালো গুরু বা মেন্টর খুঁজছেন গ্রুপ 1, যিনি আপনাকে ভীষণভাবে গাইড করতে পারবেন। সেটা আপনার ক্যারিয়ারের চয়েসের ক্ষেত্রে হতে পারে, বা হতে পারে কাউকে নিজের জীবনে নিয়ে আসার, কোনো মানুষকে নিজের জীবনে নিয়ে আসার ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো গুরু বা মেন্টর যিনি আপনাকে বুঝবেন, যিনি আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবেন, অনেকেই খুঁজছেন এখানে গ্রুপ 1। আপনারা পাবেন, ওকে, আপনারা পাবেন। ওকে গ্রুপ 1, তো দেখে নিলাম আপনাদের সুপ্ত ইচ্ছে, সুপ্ত আকাঙ্ক্ষা, সুপ্ত বাসনা কার কি আছে। ওকে, মোটামুটি একটা আন্দাজ করার চেষ্টা করেছি। এবার দেখে নেব যে আদৌ কি আপনাদের প্রার্থনা পূরণ হবে, যদিও অলরেডি আমি যেটা হিন্ট পেয়েছি যে আপনাদের যে প্রার্থনা সেটা কিন্তু শোনা হচ্ছে। ওকে, ইউ পিপল আর বিং লিসেন্ড, ইউ পিপল আর বিং লিসেন্ড, আপনাদের শোনা হচ্ছে। এমন নয় যে আপনি প্রার্থনা করছেন, আপনি চাইছেন, অথচ একটা ডাম স্টেটে আপনাদেরকে ফেলে রাখা হচ্ছে, তা কিন্তু নয়। ডিভাইন ইউনিভার্স, যাকেই বিশ্বাস করে থাকুন না কেন, ঈশ্বর যাকেই বিশ্বাস করে থাকুন না কেন, আপনার প্রার্থনা কিন্তু শোনা হচ্ছে গ্রুপ 1। ওকে, প্রার্থনা কিন্তু শোনা হয়। হ্যাঁ, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা তাড়াহুড়ো করি, সেটা কাম্য নয়। পেশেন্স কিন্তু রাখতে হবে। ওকে গ্রুপ 1, দেখব আদৌ কি আপনাদের প্রার্থনার সুফল ফলবে, আদৌ কি আপনাদের প্রার্থনা শোনা হবে। গ্রুপ 1, এগেইন 8 অফ সোর্স এসছে। ওকে, 6 of wands, wow,
দ্য ডেভিল, দি ম্যাজিশিয়ান। ওকে ওকে, আমি একটু এক্সপ্লেনের দিকে যাব, এক্সপ্লেনেশনের দিকে যাব, আমি এক্সপ্লেন করব। Eight of Swords are against Eight of Coin, 8 energy. Again the Hierophant. King of Cups, okay. Again 7 of Cups. The Sun. কনফার্ম হয়ে যান বন্ধুরা, আপনাদের প্রার্থনা শোনা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি। যে স্টাক ফিলিং, স্টাক এনার্জির মধ্যে আপনারা আটকে রয়েছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, বা মনে হচ্ছে যে আপনাকে কেউ শুনছে না, আপনার কোনো প্রার্থনা শোনা হচ্ছে না, বন্ধুরা আপনাকে একটাই গাইডেন্স এখানে দেওয়ার আছে, আপনি নিজের কর্ম থেকে বিরত হবেন না। যেটা করছেন, হয়তো আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, সঙ্গে সঙ্গে ম্যানিফেস্ট করছেন, ভীষণভাবে খাটছেন, তার সাথে সাথে ম্যানিফেস্ট করছেন। এবার আপনার ম্যানিফেস্টেশনে আপনি দেখছেন কোনো ফল হচ্ছে না, একটা সরকারি চাকরির পরীক্ষা আপনি ঠিকঠাক লাগাতে পারছেন না, অথচ আপনি কিন্তু ধ্যান, মন, প্রাণ দিয়ে পড়াশোনাটা করছেন, ঠিক আছে, কিন্তু হচ্ছে না। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা আশাহত হয়ে যাওয়া, এই জিনিসটাকে মনের মধ্যে আনবে না। আপনাকে কনস্ট্যান্ট কাজ করতে বলা হচ্ছে, আপনার প্রার্থনা কিন্তু শোনা হচ্ছে। ভিক্টরি উইল বি ইয়োর্স, আপনি কিন্তু জিতবেন। কিছু মানুষ রয়েছেন না, কিছু ম্যানিপুলেটিভ এনার্জি আপনাকে না আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। আপনি যেটা চাইছেন, অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, ব্যক্তিগত জীবনে, সম্পর্কের ক্ষেত্রে, হয়তো বিয়ে করতে চাইছেন, হয়তো চাকরি করতে চাইছেন, কিছু ম্যানিপুলেটিভ এনার্জি বা আপনার ভিতরের ইনার ম্যানিপুলেশন আপনাকে না কিছুটা কিন্তু ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে। ইনার ম্যানিপুলেশন মানে কীরকম, ধরুন আমি আপনাকে কথা দেখাচ্ছি, উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি চাইছেন যে আপনার আর্মিতে চাকরি হোক, আর্মি জয়েন করতে চান, ভীষণ প্রেস্টিজিয়াস একটা জব, ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে আসছেন, আর্মি জয়েন করতে চান, প্রচণ্ডভাবে এনথুসিয়াস্টিক, আপনি শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়েছেন, সব ঠিকঠাক আছে, জয়েনিং লেটার চলে এসে আপনাকে ট্রেনিং নেওয়ার জন্যে ডাকা হচ্ছে। এবার আপনার হঠাৎ করে মনে হচ্ছে আমি পারবো তো, এত একটা কঠিন ট্রেনিং, যেখানে আমি শুনেছি যে ভীষণ স্ট্রিক্ট ওদের শিডিউল থাকে এবং ভীষণ কড়া সব অফিসাররা শাস্তি দেন যদি ঠিকঠাক কাজ না করতে পারা যায়, ঠিকঠাক পারফর্ম না করতে পারা যায়, ট্রেনিংগুলো ঠিকঠাক শিখতে না পারা যায়, কঠোর শাস্তির ব্যবস্থা হয়। তো আমি পারবো তো, আপনার ইনার ম্যানিপুলেটিভ এনার্জি কিন্তু আপনাকে চেষ্টা করছে কি পিছন থেকে টেনে ধরা। এই ইনার ম্যানিপুলেটিভ এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে পালিয়ে পালিয়ে বেড়ানো, এই ইনার ম্যানিপুলেটিভ এনার্জিটা, ইনার ম্যানিপুলেটিভ এনার্জি হতে পারে, আউটার ম্যানিপুলেটিভ এনার্জি হতে পারে। আপনার পরিবারের লোক বলতে শুরু করলো, আরে তুই কি পারবি, আর্মি জয়েন করছিস, হ্যাঁ ওদের ট্রেনিং এত করা হয় না, ওখান থেকে একদম পালিয়ে আসতে হবে তোকে, পালিয়ে আসারও কোনো রাস্তা নেই, যদি পালিয়ে আসিস না চিরকালের জন্যে তোকে একেবারে বাদ দিয়ে দেওয়া হবে, কি করবি। মানে আপনাকে জাস্ট উস্কানো হচ্ছে যাতে আপনি না করেন, না যান। এর জন্য আপনার মধ্যে একটা পালাই, আপনি যেটাই ম্যানিফেস্ট করছেন, ভালো চাকরি,
মা হতে চাইছেন, বিয়ে করতে চাইছেন, সম্পর্কে জড়াতে চাইছেন, জীবনে অ্যাচিভ করতে চাইছেন, টাকা পয়সা রোজগার করতে চাইছেন, যাই করতে চাইছেন না, একটা কিন্তু কোথাও ম্যানিপুলেটিভ এনার্জি আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট নিজের হার্ডওয়ার্কটা করে যান। আপনি মেন্টর, গাইড, গুরু পাবেন যিনি আপনাকে ভিক্টরিটা দেখাবেন। এবং ম্যাজিশিয়ান কার্ড এসে এই যে 7 অফ কাপস না, এগুলো একটা ইলিউশন সৃষ্টি করছে। এই যে 7 অফ কাপসের এনার্জিটা প্রথমে আসছিল যে আপনার ম্যানিফেস্টেশন কি চাইছেন, সেখানে এরম 7 অফ কাপস মানে কিছু কিছু জিনিস, কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তি আপনাকে এসে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ভীষণভাবে না ডিস্ট্র্যাক্ট করে দেবে। তাদের কথায় মিষ্টতা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা এসছে আপনাকে কনফিউজ করতে। ম্যাজিশিয়ান কিন্তু মানুষকে কনফিউজ করে। ম্যাজিশিয়ান যদিও অত্যন্ত পজিটিভ একটি কার্ড, কিন্তু এক্ষেত্রে কিন্তু কনফিউশনের এনার্জি, ম্যানিপুলেটিভ এনার্জি আপনাকে আপনার লক্ষ্য পূরণের থেকে বারবার বাধা দেবে। আপনার মনে হবে হয়তো আপনার প্রার্থনা কোনোদিন ফলবে না, বা আরে এর হয়নি, তার হয়নি, ওর হয়নি, আমারও বুঝি হবে না। মনে রাখবেন বন্ধুরা, আপনার ভাগ্য আর বাকিদের ভাগ্য এক নয়। প্রত্যেকে নিজের ভাগ্য আলাদা আলাদাভাবে লিখিয়ে নিয়ে আসে। অন্যের সাথে যদি আপনি আপনার তুলনা করতে যান, তাহলে সেটাই ঘটবে, হবে না। ওকে, নিজের সাথে কারোর তুলনা করবেন না, বিশেষত তখন যখন আপনি নিজের কোনো প্রার্থনা, নিজের কোনো দীর্ঘকালীন ইচ্ছে পূরণ করবার জন্য সংকল্পবদ্ধ হয়ে রয়েছেন। মন দিয়ে শুনবেন বন্ধুরা, আপনি নিজের কোনো দীর্ঘকালীন ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য সংকল্পবদ্ধ হয়ে কাজে নেমেছেন, সেই সময় কিন্তু কারোর সাথে নিজেকে তুলনা করা, অন্য লোকের কথা শুনে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, অন্য কোনো রকমের ম্যানিপুলেশন, কনফিউশনের মধ্যে পড়ে নিজেকে ডিস্ট্র্যাক্ট করে নেওয়া, এইগুলো কিন্তু চলবে না। অ্যাচিভমেন্ট যদি নিয়ে আসতে হয়, কনস্ট্যান্ট হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে বন্ধুরা। জয় আপনার অবশ্যই হবে, এবং আপনাকে না মানে হেল্প করা হবে পিছন থেকে, সাহায্য পাবেন, এবং আপনার ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে অবশ্যই পূরণ হবে। সান কার্ড এসছে দেখুন বটম অফ দ্য ডেক। সেকেন্ড কার্ডটাও কি দেখে দেবো, হ্যাংডম্যানের এনার্জিতে এখন আপনি রয়েছেন। মনে হচ্ছে সমস্ত কিছু ঝুলে রয়েছে, কিন্তু আপনি অচিরেই কিন্তু রেজাল্ট পাবেন। দ্য ফুল, আপনি রিস্ক নিচ্ছেন, আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। যে কোনো রকমের রিস্ক আপনি নিতে প্রস্তুত থাকবেন। কোনো কিছু আপনাকে ব্লক করতে পারবে না নিজের লক্ষ্য পূরণের থেকে। ওকে, এস অফ কাপস, আলটিমেটলি কিন্তু আপনি জিতছেন। যারা গ্রুপ 1 দেখছেন না, বেশিরভাগ মানুষজন আপনারা ভীষণ ইমোশনাল। আলটিমেট ভিক্টরি কিন্তু আপনাদের হচ্ছে। আমি একটুখানি ওরাকল কার্ডসে দেখবো আপনাদের গাইডেন্স কি। ওকে, খুব সুন্দর এনার্জি গ্রুপ 1, ভীষণ ইমোশনাল বেস্ট এনার্জি। পাইসিস, ক্যান্সার, স্করপিও যাদের সান সাইন বা মুন সাইন, বেশিরভাগ তারাই দেখতে পারেন। বাকি এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জিও রয়েছে, ফায়ার এনার্জিও রয়েছে এখানে। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস রয়েছে। ওকে, দেখবো কি আসছে। চেঞ্জ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর ইভলভ উইদাউট মুভমেন্ট। আপনি যদি পরিবর্তন চান নিজের জীবনে, আপনার ম্যানিফেস্টেশনগুলো পূরণ হোক এটা চান, তাহলে কিন্তু আপনাকে কনস্ট্যান্ট এগিয়ে যেতে হবে, কনস্ট্যান্ট কাজ করে যেতে হবে। ওকে, তবেই কিন্তু আপনি চেঞ্জটা ম্যানিফেস্ট করতে পারবেন। ব্লেম, আই অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর মাই ওয়েল বিইং। নিজের ভালো থাকার দায়িত্বটা কিন্তু বন্ধুরা নিজেদেরকেই নিতে হবে। ওকে, একে তাকে ব্লেম করে লাভ নেই, বা অন্য কেউ যদি আপনাকে ব্লেম করে থাকে, আপনি পারছেন না বলে আপনাকে ব্লেম করছে, প্লিজ কানে দেবেন না। নিজের জীবনের দায়িত্ব নিজে নিন। তারা আপনার হয়ে পরিশ্রমটা করছে না, আপনার পরিশ্রমটা আপনারই। ওকে, প্রাইড,
I love myself and I see myself in everyone. নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন বন্ধুরা। নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন আপনারা। যেই জায়গাটা অ্যাচিভ করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারছেন, ওকে। এবং নিজেকে ভালোবাসা শুরু করবেন, নিজেকে ভালোবাসা শুরু করছেন আপনারা বন্ধুরা। বটম অফ দ্য ডেকে কি আসছে দেখে নেব। অ্যাবান্ডেন্স। I'm a limitless being and I can manifest whatever I desire in this physical reality. আপনি যেটা চাইছেন সেটাই হবে, হ্যাঁ। ভরপুর অ্যাবান্ডেন্স অপেক্ষা করে আছে আপনাদের জন্য। যেটা চাইছেন সেটাই কিন্তু আপনি 3Dতে গ্রাউন্ড করতে পারবেন বন্ধুরা। মেসেজ নিয়ে নেব, স্পেশাল মেসেজ যদি কিছু থাকে। When I move my body, I feel empowered, cleansed and strong. যত এগোবেন, যত সামনের দিকে এগোবেন, যত পরিবর্তনকে গ্রহণ করবেন, এবং ফিজিক্যাল মুভমেন্টের আপনাদের ভীষণ দরকার আছে। এক্সারসাইজ করুন বন্ধুরা। স্টাক ফিলিং থেকে কিন্তু ফিজিক্যাল মুভমেন্টও অনেক সময় বের হতে সাহায্য করে স্টাক ফিলিং থেকে। অর্থাৎ আপনি হয়তো বাড়িতে বসে বোর হচ্ছেন, ভালো লাগছে না, একটু হেঁটে আসুন, দেখবেন ভালো লাগছে, ওকে। আপনার জন্য গাইডেন্স, আপনাকে কিন্তু ফিজিক্যাল বডির মুভমেন্ট করতে বলা হচ্ছে। তাহলে নিজেকে এম্পাওয়ার্ড ফিল করবেন, স্ট্রং ফিল করবেন, ক্লেন্সড ফিল করবেন। I seek out happy people who inspire me to be great. সেই সমস্ত মানুষরা যারা আপনাকে ইন্সপায়ার করবে টুয়ার্ডস পজিটিভিটি, তারা কিন্তু আসছে আপনার লাইফে, ওকে। মাই প্রোডাক্টিভিটি স্টেমস ফ্রম ইন্সপিরেশন। When I focus on what brings my joy, my task become effortless action. অর্থাৎ আপনি যেই মুহূর্তে এই বিষয়বস্তুর উপর ফোকাস করবেন যে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, আপনার ম্যানিফেস্টেশন, আপনার ডিজায়ারের পূর্তি হলে, আপনার আকাঙ্ক্ষার পূর্ণতা হলেই তবেই আপনার সবচেয়ে বেশি আনন্দ হবে। যেই মুহূর্তে আপনি এটা ফিল করতে পারবেন, আপনি নিজে কিন্তু আরও বেশি ইন্সপায়ার্ড হবেন, আরও বেশি মোটিভেটেড হচ্ছেন, ওকে। গ্রুপ 1। সো গ্রুপ 1, ভেরি বিউটিফুল মেসেজেস। এবং দেখে নিলাম যে আপনার মনের সেই সুপ্ত ইচ্ছে, সেই ধনাত্মক ইচ্ছে, সেই ভালো ইচ্ছে তা পূরণ হচ্ছে কি না। প্রথমে দেখে নিলাম সেই সব ইচ্ছেগুলো কি, তারপর দেখলাম তা পূরণ হচ্ছে কি না, তারপর আপনার জন্য গাইডেন্স দেখে নিলাম। সো ভীষণ পজিটিভ রিডিং, ওকে। সো আশা করি গ্রুপ 1 একটু অন্যরকমের রিডিং আজকে রিডিংটি। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন, ইন্সপায়ার্ড ফিল করেছেন। সো বন্ধুরা, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে। বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই ডেকটি বেছে নিয়েছেন, সো গ্রুপ 2 প্রথমে দেখে নেব যে কি ডিজায়ার, কি আকাঙ্ক্ষা, কি ম্যানিফেস্টেশন আপনাদের মধ্যে, যেটা দীর্ঘদিন ধরে নিজের মনে আপনারা পালন করে রেখেছেন, ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছেন যে আপনার ইচ্ছে যেন পূরণ হয়, আপনার প্রার্থনা যেন শোনা হয়। এবং আমি পজিটিভ ইচ্ছার কথা বলছি, এখানে কারোর ক্ষতি করা, কাউকে বাস দেওয়া, কারোর খারাপ চাওয়া, সে আপনার সাথে যত শত্রুতাই করে থাকুক না কেন, সেই সব এনার্জি নিয়ে কিন্তু আমি আজকে কথা বলছি না। আজকে আমি কথা বলছি পজিটিভ এনার্জিস, পজিটিভ ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের জীবনের পরিবর্তন, আত্মশুদ্ধি, নিজের
জীবনে বেটারমেন্টের জন্যে যে চেঞ্জ আমরা ম্যানিফেস্ট করি, সেই চেঞ্জের কথা আজ বলছি। তো দেখে নেব বন্ধুরা প্রথমে যে কি কি ডিজায়ার হতে পারে, গ্রুপ 2 এর কি কি ডিজায়ার থাকতে পারে যারা গ্রুপ 2 দেখছেন, যেটার জন্য আপনারা বহুদিন ধরে ম্যানিফেস্ট করছেন, চাইছেন আপনাদের স্বপ্ন পূরণ হোক। কি কি ইচ্ছা আকাঙ্ক্ষা হতে পারে সেটা, ওকে। এবং আমি কিন্তু শুধুমাত্র পজিটিভ ডিজায়ারের কথাই আজকে বলবো। গ্রুপ 2, টেম্পারেন্স, 10 of Pentacles, okay. Knight of Swords, Page of Cups, গ্রুপ 2 থ্রোট চাকরায় প্রচণ্ড প্রবলেম, কথা বলতে অসুবিধা, কফ কাশে কেউ কেউ ভুগতে পারেন, বা লিটারেলি নিজের মনের কথা এক্সপ্রেস করতে আপনাদের সমস্যা হয় গ্রুপ 2। আমার কিন্তু কাশি ছিল না, জানি না কেন গ্রুপ 2 এর রিডিং করতে গিয়ে আমার গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, যেটা আমার একেবারেই ছিল না। থ্রোট চাকরায় কোনো স্টাক এনার্জি রয়েছে আপনাদের, রিভার্সে স্পিন করছে থ্রোট চাকরা। কি কি ডিজায়ার দেখবো বন্ধুরা, গ্রুপ 2 হুইল অফ ফরচুন, ওকে দুটো কার্ড এসছে সেখানে, 6 অফ কাপস, হুইল অফ ফরচুন। কার্ডগুলো আমি একটুখানি সরিয়ে নিতেই পারি, আশা করি ভিজিবল হচ্ছে ভালোভাবে। 3 of swords, ওকে, 8 of cups, the Hierophant, okay, 5 of Pentacles, ওকে। চাকরি হারিয়েছেন কেউ কেউ, গ্রুপ 2 কেউ কেউ হতে পারে আপনারা চাকরি হারিয়েছেন, যেখানে চাকরি করছিলেন সেখান থেকে হয়তো আপনাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, বা হয়তো আপনি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন প্রচণ্ড অফিস পলিটিক্সের কারণে। ভীষণভাবে পার্সোনাল লাইফ এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স করতে চাইছেন কেউ কেউ গ্রুপ 2 যারা দেখছেন। গ্রুপ 2 এর বেশিরভাগ মানুষ বিয়ে করতে চান, একটা সুস্থ সবল পরিবার, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানাদির সাথে, বাড়ির বড়দের সাথে। কিন্তু বিয়েটা না কোনো রকমে আপনার আটকে রয়েছে, ভাগ্যের চাকা আর ঘোরে না ভীষণভাবে মনে হচ্ছে। কেউ কেউ প্রেমে ভীষণ আঘাত পেয়েছেন, এবং ছেলে মানুষই প্রেম, এখানে কোনো ম্যাচিওর্ড লাভ স্টোরি আমি দেখছি না। কাউকে ভালো লাগতো, তাকে বারবার গিয়ে হয়তো নিজের মনের কথা বলেছেন বিভিন্নভাবে, কিন্তু সে আপনাকে ইগনোর করেছে, রুক্ষ ভাষায় জবাব দিয়েছে, ভীষণভাবে অ্যাভয়েড করেছে। তারপর থেকে না প্রেমের উপর আপনার বিশ্বাস চলে গেছে। আপনাদের ম্যানিফেস্টেশন এখন কি বলুন তো, যে ভগবান এমন কোনো মানুষকে আমার জীবনে নিয়ে আসো, যে আসার পর যেন আমি আবার ভালোবাসায় বিশ্বাস ফিরে পাই। ভালোবাসার উপর থেকে তো বিশ্বাস আপনাদের উঠে গেছিল, আপনারা ভীষণভাবে চাইছেন আবার ভালোবাসার উপরে বিশ্বাস ফিরে পেতে। প্রচুর মানুষের ম্যানিফেস্টেশনে তা রয়েছে। কেউ কেউ না পড়াশোনায়, অনেক ক্ষেত্রে হতে পারে না স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট দেখছেন, অনেক স্টুডেন্ট দেখছেন গ্রুপ 2
পড়াশোনার ক্ষেত্রে না কোনো ভালো গাইড কোচ আপনারা ম্যানিফেস্ট করছেন, কোনো ভালো টিউশন টিচার, কোনো ভালো কলেজ, ইনস্টিটিউশন, স্কুল, ইউনিভার্সিটি, যেখান থেকে আপনারা ভালোভাবে পড়াশোনা করে ডিগ্রিটা নিতে পারবেন এবং পরবর্তীকালে আপনার কেরিয়ারটা ভালো হবে, সেখান থেকে ম্যানিফেস্টেশনে রয়েছে। এখানে না আমার একটা ভীষণভাবে চ্যানেল হচ্ছে, অনেকে যারা গ্রুপ 2 দেখছেন, আপনাদের কোনো জিনিস না হারিয়ে গেছে, ভীষণ দামি কোনো জিনিস, যার সাথে আপনার ভীষণ ঘনিষ্ঠ কোনো মানুষের, হতে পারে আপনার অ্যানসেস্টার্সদের স্মৃতি জড়িত, আপনার পূর্বপুরুষদের স্মৃতি জড়িত, আপনার মা, আপনার বাবা আপনাকে কোনো জিনিস গিফট করেছিলেন, সেই জিনিস, কোনো মূল্যবান জিনিস, বা আপনার পারিবারিক সূত্রে চলে আসা কোনো মূল্যবান জিনিস আপনার হারিয়ে গেছে, আপনারা রিসেন্টলি বা কয়েক বছর আগে হারিয়ে ফেলেছেন, সেটাকে ভীষণভাবে ফিরে পেতে চাইছেন। ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করেন, ঈশ্বর আমাকে জিনিসটা তুমি ফিরিয়ে দাও, খুঁজে দাও। এক্সপেন্সিভ কিছু হতে পারে, বা লিটারালি এক্সপেন্সিভ না হলেও সেই জিনিসটার সাথে যে ইমোশনটা জড়িয়ে আছে না আপনার লাইফে, সেই জিনিসটার যে ইম্পর্টেন্সটা, সেটা অনেক বেশি দামি। গ্রুপ 2 এই কথাটা হয়তো খুব সামান্য, খুব কতিপয় কয়েকজন লোকের সাথে মিলবে, সবার সাথে এই জিনিসটা মিলবে না, বাট এখানে এমন কিছু জন রয়েছেন গ্রুপ 2 যারা দেখছেন, যাদের কোনো মূল্যবান বস্তু, সেটা আর্থিক মূল্যে সেটা মূল্যবান হতে পারে, বা তার কোনো ইমোশনাল ভ্যালু থাকতে পারে, প্রচুর স্মৃতি বিজড়িত, কারোর স্মৃতিচিহ্ন, কোনো ভালোবাসার মানুষের স্মৃতিচিহ্ন, আশীর্বাদ স্বরূপ হয়তো আপনাকে দিয়েছিলেন, আপনি হারিয়ে ফেলেছেন, সেই জিনিসটা আপনি ফিরে পেতে চান, ম্যানিফেস্ট করছেন। কেউ কেউ প্রেম ভালোবাসায় বিশ্বাস ফিরে পেতে চাইছেন, কারোর দীর্ঘদিন ধরে বিয়ে আটকে রয়েছে, বিয়ে করতে চাইছেন, ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন। গ্রুপ 2 কেউ কেউ তো নিজেকে ধরেই নিয়েছেন যে আমি ভীষণ আনলাকি প্রেম ভালোবাসার ক্ষেত্রে, আমার প্রেম ভালোবাসা হয় না, টেকে না। এবং কেউ কেউ তো রীতিমতো নিজেদের চাকরি বাকরি হারিয়েছেন, কাজ হারিয়েছেন, জব লস হয়েছে, বা যদি ব্যবসা করে থাকেন না, ব্যবসায় বিশাল লস দেখেছেন। কেউ কেউ নিজের ব্রোকেন হার্টের থেকে পালাচ্ছেন, নিজের মানে ভেঙে যাওয়া হৃদয় থেকে পালানোর জন্যে হয়তো সমানে ভীষণভাবে কাজ করছেন, কাজকর্মে, মানে ওটা একটা কোপিং মেকানিজম হিসাবে আপনারা নিচ্ছেন, ট্রিট করছেন ওটাকে একটা কোপিং মেকানিজম, যে আমি নিজের থেকে পালানোর চেষ্টা করছি, নিজের ইমোশন থেকে পালানোর চেষ্টা করছি, তো আমি সমানে মেশিনের মতো কাজ করছি, ভীষণ মেকানাইজড হয়ে গেছি। কেউ কেউ ভীষণ হয়তো নিষ্ঠুর হয়ে পড়ছেন ইদানিং, আপনার আচার আচরণ প্রচণ্ড নিষ্ঠুর হয়ে যাচ্ছে, আপনি ম্যানিফেস্ট করছেন যে আপনি যেন নিজের আগের আমিটাকে ফিরে পেতে পারেন। এবং গ্রুপ 2 একটা জিনিস সেখানে ভীষণভাবে চ্যানেল হচ্ছে, অনেকে না ভীষণ দারিদ্রতা দেখেছেন নিজের সারা জীবনে, দারিদ্র, কষ্ট, অর্থাভাব, টাকা পয়সা নেই, দারিদ্রতা, অভিসম্পাতের মতো দারিদ্রতা দেখেছেন সারা জীবন ধরে, সেখান থেকে আপনি নিজের জীবনকে উত্তরণ ঘটাতে চান, টাকা পয়সা অর্থ আসুক চান, সাকসেস আসুক, অ্যাবান্ডেন্স আসুক, টাকা পয়সা আসুক, চাকরি বাকরি হোক, আপনাদের ম্যানিফেস্টেশনে প্রচণ্ড প্রবলভাবে এই জিনিসটা রয়েছে। গ্রুপ 2 গ্রুপ 2 এবার দেখবো যে আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, যা যা এখানে চ্যানেল হয়েছে আমি সবটাই বলেছি,
দেখবো আপনাদের আকাঙ্ক্ষার পূর্তি কি হবে, আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে, কোনো কি আলোর আভাস আছে যে অন্ধকার রাত্রি এর শেষে কি সূর্য উঠবে, আপনাদের জীবনে এই যে কঠিন সময় সেটা কি আপনি পার করতে পারবেন, আপনার প্রার্থনা কি আদৌ শোনা হচ্ছে, আপনার ম্যানিফেস্টেশন, আপনার প্রার্থনা কি শোনা হচ্ছে, ঈশ্বর কি আদৌ আপনার কথা শুনছেন। দেখে নেব বন্ধুরা আপনার ইচ্ছা, আপনার ডিজায়ার, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার প্রার্থনা শোনা হচ্ছে কিনা, তা পূরণ হবে কিনা দেখে নেব বন্ধুরা। ওকে, গ্রুপ 2 একটা কথা ভীষণভাবে চ্যানেল হচ্ছে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমি এক্ষুনি চ্যানেল করতে পারছি, আমার কানে যেন কেউ এসে বলে দিল ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। চিন্তা নেই, কোনো চিন্তা করার প্রয়োজন নেই, সবটাই সময়ের খেলা। ওকে গ্রুপ 2, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতে শুরু করেছে। দেখব আপনাদের প্রার্থনা শোনা হবে কিনা। জাস্টিস, রাইট, জাস্টিস। প্রথম কার্ডটাই দেখুন বন্ধুরা, জাস্টিস, 6 অফ পেন্টিকলস। ওকে 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 ওকে, কুইন অফ সোর্ডস, ইয়েস, 9 অফ সোর্ডস। ওকে ওকে, আমি এক্সপ্লেন করব প্রত্যেকটা কার্ড। কিং অফ কাপস, again the Hierophant, Four of Swords, the Magician, Eight of Wands। বন্ধুরা গুড নিউজ আসছে, জাস্টিস আসছে, ঠিক আছে। প্রথম কার্ডটাই এসছে জাস্টিস, তার এগেনস্টে কিং অফ কাপস। আপনি না নিজের, আপনার যেটাই থেকে থাকুক না কেন, আপনি হয়তো জীবনের কঠোরতাকে দেখতে দেখতে নিষ্ঠুর হয়ে পড়েছিলেন, নিজের মধ্যে হয়তো কিছু ঋণাত্মক নেগেটিভ চেঞ্জেস, ঋণাত্মক পরিবর্তন দেখতে শুরু করেছিলেন। ডোন্ট ওয়ারি, আপনার যে ব্যাড ফেসটা না সেটা কিন্তু কেটে যাবে। অর্থ সাহায্য যাদের এই মুহূর্তে প্রচণ্ডভাবে দরকার না, কেউ এসে আপনাকে অর্থ সাহায্য করবেন, আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, আপনার কোনো শিক্ষক বা শিক্ষিকা বা গুরু বা মেন্টার স্থানীয় কোনো ব্যক্তি আসেন। হেরোফেন্ট কার্ডটা এসছে, গ্রুপ 1-এর ক্ষেত্রেও এসছে, গ্রুপ 2-এর ক্ষেত্রেও এসছে। অর্থ সাহায্য যাদের এই মুহূর্তে দরকার, চাকরি হারিয়েছেন, অর্থ সাহায্যের প্রয়োজন, আপনি কিন্তু পাবেন। যারা ভীষণভাবে উত্তেজিত হয়েছিলেন, ভীষণভাবে ক্রুদ্ধ, উত্তেজিত, রেস্টলেস এনার্জিতে ছিলেন না, প্লিজ টেক সাম রেস্ট। আপনার যে কালো রাত্রি, আপনার যে মনে হতো আপনার প্রার্থনা শোনা হচ্ছে না, আপনাকে কেবলই কষ্ট পাওয়ার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এভরিথিং উইল গেট রিজলভড। সমস্ত কিছু কিন্তু মুহূর্তের মধ্যে সলভ হয়ে যাবে, আপনার শুধু ভাগ্যের চাকাটা ঘোরার অপেক্ষা। এই মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে। যাদের আর্থিক সাহায্য দরকার, ইনস্ট্যান্ট আর্থিক সাহায্য কিন্তু আপনারা পাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো রকমের মোটিভেশন দরকার, কেরিয়ারের ক্ষেত্রে কোনো রকমের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কোনো রকমের ইন্সপিরেশন, মোটিভেশন দরকার, কাউকে দরকার যিনি আপনাকে গাইড করতে পারবেন, আসছেন কিন্তু। ওকে, যারা ব্যক্তিগত জীবনে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন কিন্তু নিজের স্বভাব দোষে, নিজের আচরণগত দোষে কিছুতেই 3Dতে গ্রাউন্ড করতে পারছেন না, বন্ধুরা একটু ধীরে ধীরে আপনাকে আগে এটা দেখার প্রয়োজন যে আপনার মধ্যে কোনো সমস্যা নেই তো, যার জন্য ম্যারেজগুলো ম্যানিফেস্টেড হচ্ছে না 3Dতে।
ভীষণ রেস্টলেস হয়ে আছেন, একটু তিষ্ঠন। অনেকের আমার কথা পছন্দ নাও হতে পারে গ্রুপ টু আপনাদের এনার্জি বা ভাইব্রেশনটা এমন রয়েছে না, অনেকের ক্ষেত্রেই আমি দেখছি এই মুহূর্তে কেউ ভালো কথা বললে কানে বিষ তুল্য ঠেকছে। আপনাদের এনার্জি ভাইব্রেশনটা এমন হয়ে রয়েছে, কেউ যদি এই সময় আপনাকে এসে ভালো কথাও বলছে না, তার কথাগুলো মনে হচ্ছে সে বিষ বাক্য এসে বলছে। যেমন আমার কথাগুলো অনেকের হয়তো বিষাক্ত মনে হতে পারে, যে এ তো খালি বসে বসে ভালো ভালো কথা বলছে, আদৌ কিছু হবে। এরকম এনার্জিসে কেউ কেউ চলে গেছেন, সেখান থেকে আস্তে আস্তে স্বাভাবিক মানসিক অবস্থায় নিজেকে নিয়ে আসার চেষ্টা করুন। মেডিটেশন উইল বি গ্রেট রেমেডি ফর ইউ পিপল গ্রুপ টু। ধ্যান, মেডিটেশন কি? ধ্যান করা। 5 মিনিট করুন, সেটা আস্তে আস্তে বাড়ান, 5 থেকে 10, 10 থেকে 15 মিনিট। কোনো ফাঁকা ঘরে সাইলেন্ট জোনে গিয়ে চোখ বুজে শির দ্বারা সোজা করে আসন করে বসে, আমি জানি প্রথম প্রথম মাথার মধ্যে অজস্র আজে বাজে হাবিজাবি চিন্তা, নিজের দুঃখ কষ্ট দারিদ্র, অনেকে তো রীতিমতো মেডিটেশন করতে গিয়ে কেঁদে ফেলেন, চোখ দিয়ে জল বেরোয় অটোমেটিক্যালি। যদি বেরোয় তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় রয়েছেন। ওকে, যদি বেরোয় তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় রয়েছেন। ওকে গ্রুপ টু, আপনার প্রার্থনা শোনা হবে, আপনি জাস্টিস পাবেন। ভালোবাসার মানুষ আসছেন আপনার জীবনে, কিন্তু তাকে গ্রহণ করবার জন্য তো আগে নিজেকে স্থির রাখতে হবে না। আপনি ভীষণ অস্থির, আপনি ভীষণ রেস্টলেস, আপনি ভীষণ ইনডিসাইসিভ। আপনার ভালোবাসার মানুষটি এসেছেন আপনার জীবনে, আপনি হয়তো চিনতেও পারছেন না, রং চয়েসেস করছেন, রং চয়েসেস, কারণ আপনার মাথা গরম হয়ে রয়েছে। নিজের ডিজায়ার, নিজের আকাঙ্ক্ষা, নিজের ইচ্ছা, নিজের প্রার্থনাগুলো পূর্ণ করবার জন্যে তো নিজেকেও কিছুটা এফোর্ট দিতে হবে। আপনার এই মুহূর্তে যেটা করা দরকার সেটা হলো নিজেকে শান্ত করা, ভীষণ প্রয়োজন। প্রচুর অস্থির এনার্জির মধ্যে রয়েছেন, ঘুমন, একটু ঘুমন তো। এত দুশ্চিন্তা করে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না গ্রুপ টু। দুশ্চিন্তা দুর্ভাবনা করে যদি নিজের ভাগ্য পরিবর্তন করা যেত না, তাহলে বেশিরভাগ মানুষ দুশ্চিন্তা দুর্ভাবনা করেই বড়লোক হয়ে যেত, তাদের বিয়ে হয়ে যেত, তাদের জীবনে ভালো ভালো জিনিস ঘটতে শুরু করত। দুশ্চিন্তা দুর্ভাবনার এনার্জি থেকে যারা নিজেদেরকে বের করে আনতে পেরেছেন, অ্যাক্টিভলি কাজ করেছেন হাতে পায়ে, স্বপ্ন পূরণ করবার উদ্দেশ্যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে হাতে পায়ে যারা কাজ করেছেন, তাদেরই স্বপ্ন পূরণ হয়েছে। আম্বানি ভাগ্য নিয়ে সকলে জন্মায় না, ওই আম্বানি একজনই হন। এটা বুঝতে হবে বন্ধুরা। গুড নিউজ আসছে কিন্তু আপনাদের। গুড নিউজটাকে এমব্রেস করবার জন্যেও তো আপনাকে একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে। 8 of Wands গুড নিউজের কথা বলে, 2 of Wands বলে যে আপনি কিন্তু নিজের এই যে একাকিত্ব থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন। সারা পৃথিবী আপনাকে গ্রহণ করবার জন্য বসে আছে, কিন্তু আপনি না নিজেকে কোথাও মানে প্ল্যান করে যাচ্ছেন। ফায়ার ইগনাইট হচ্ছে আপনার মধ্যে, নিজের মধ্যেকার ফায়ার প্যাশনটাকে টের পাবেন। বাট ওই যে ডিনায়াল, হয়তো হবে না, ডিনায়াল এনার্জি থেকে বেরোন বন্ধুরা। প্রচুর লোক নানান কথা বলবে, কাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট কার্ডটাই আপনাকে যা বলার বলে দিয়েছি, ইউ উইল গেট দ্য জাস্টিস, বি রেডি ফর ইট। ওকে গ্রুপ টু, এত কষ্ট পাবেন না প্লিজ।
কষ্ট পেয়ে কেঁদে চোখের জল ফেলে কোনো রকমের সমস্যার সমাধান হয় না। আপনি কোনো অ্যাকশন না নিয়ে ঈশ্বরের কাছে যদি শুধু চোখের জল ফেলেন আর প্রার্থনা করেন, তাহলে কিন্তু ফলটা ফলতে দেরি হয়। আমি বলবো না যে একদম ফলে না, দেরি হয়। আপনাকেও কিছু এফোর্ট দিতে হবে। এই মুহূর্তে আপনার এফোর্ট হলো নিজের উপর কাজ করা, ওয়ার্ক আপন ইয়োর সেলফ। দেখবো গাইডেন্স কার্ডস কি বলছে। লোনলিনেস, আই নো দ্যাট আই এম নেভার অ্যালোন। আপনি একা নন, আপনি কিন্তু একা নন, ঠিক আছে? আপনি কিন্তু ঈশ্বরের নিরীক্ষণে রয়েছেন সর্বদা। তিনি কিন্তু আপনার জন্য সাহায্য ঠিক পাঠিয়ে দেবেন। একা নিজেকে ভাবা বন্ধ করুন। গ্রোথ, আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসিয়াসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস। গ্রোথ আসছে বন্ধুরা, গ্রোথ আসছে। আপনি নিজের জ্ঞান বুদ্ধি, নিজের যে চিন্তা ভাবনা, বোঝাপড়ার যে সীমাবদ্ধতা আপনার মধ্যে ছিল না, যে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারতেন না, এই রিডিংটা দেখার পর কিন্তু আপনার মধ্যে অনেক পজিটিভিটি গ্রো করবে, গ্রোথ আসছে। অ্যান্ড ফ্রিডম, আই পজেস দ্য পাওয়ার অ্যান্ড দ্য ফ্রি উইল টু ক্রিয়েট মাই ওন হ্যাপিনেস। আপনি নিজেই নিজের সুখ স্বাচ্ছন্দ্য তৈরি করতে চলেছেন। এবং ফ্রিডম তখনই আসে যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে। দিস ইজ দ্য ক্লিয়ার সাইন দ্যাট ইউ পিপল উইল হ্যাভ মানি। টাকা পয়সা আপনাদের কাছে আসবে। দিস ইজ দ্য ক্লিয়ার সাইন। ফ্রিডম অ্যান্ড লাভ, আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড ইন অল থিংস। যখন আপনি সবার মধ্যে ভালোটাকে দেখতে শিখবেন না, আপনি ভালোবাসাও পাবেন নিজের জীবনে। দেখার চোখটা তো আপনাকে তৈরি করতে হবে। গ্রুপ 2, আমি কি গ্রুপ 1 বলেছি? এর মধ্যে হতে পারে গ্রুপ 1-এর অনেকে এটা দেখতে পারেন, দেখছেন। গ্রুপ 1 বেরিয়েছে যার জন্যে। দেখবো কোনো স্পেশাল মেসেজ যদি আপনার জন্য থেকে থাকে। গ্রুপ 2 মাঝখানে যদি আমি গ্রুপ 1 বলে থাকি, হতে পারে গ্রুপ 1-এর কিছু কিছু মানুষ যারা গ্রুপ 1 অলরেডি দেখেছেন, গ্রুপ 2ও দেখছেন। আপনারা অনেকেই পুরো রিডিং দেখেন, আমি জানি। ওকে, দুটো কার্ড আসতে চাইছে একসাথে, ওকে আমি নিচ্ছি। I trust that my intuition is always leading me in the right direction. নিজের ইনটিউশনের উপর বিশ্বাস করতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন কিন্তু আপনাকে সঠিক দিকে গাইড করতে চলেছে। গ্রুপ 2, let me be still today and listen to the truth in silence. দেখুন বন্ধুরা, অনেকে না ডাউট করে, অনেকে ইনবক্সে এসে অনেক উল্টোপাল্টা বোকা বোকা কথা লিখে এসে যায়, কিন্তু আমি জানি যে আমার পড়াশোনা, আমার যে প্র্যাকটিস, সেটা কিন্তু সঠিক দিকেই আছে। আমি কি বললাম আপনাদের? একটু রেস্ট নিন, একটু তিষ্ঠন। গ্রুপ 2, লেট মি বি স্টিল। একটু তিষ্ঠন, একটু স্টিল হন, একটা জায়গায় একটু দাঁড়ান। এত রেস্টলেস কেন? একটু স্থির হন। লেট মি বি স্টিল টুডে, একটু আজকের দিনের জন্য দাঁড়ান। অ্যান্ড লিসেন টু দ্য ট্রুথ ইন সাইলেন্স, নিস্তব্ধতার মধ্যে সত্যিটাকে শুনুন, উপলব্ধি করার চেষ্টা করুন। এই মুহূর্তে যদি আমার রিডিংও আপনি দেখে থাকেন না, আমার রিডিংয়ের প্রত্যেকটা কথা গ্রুপ 2-র মানুষরা নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করুন। শুধু রিডিং দেখলেন, এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বার করে দিলেন, গাইডেন্সগুলো কিছু প্র্যাকটিস করলেন না, ফলো করলেন না, কিছু হবে না। তাহলে বুঝুন কি বলছে আপনাকে। আমি কি বললাম আপনাকে ট্যারো কার্ডস দেখে, তারপর ওরাকল কার্ড দেখুন কিভাবে মিলিয়ে মিলিয়ে এসে গেছে। এটাকেই সাধনার ফল বলা হয়, দীর্ঘদিন প্র্যাকটিসের ফল। কি বলা হচ্ছে? লেট মি বি স্টিল টুডে, একটু স্থির হন, তাড়াহুড়ো নয়, রাগ নয়, ক্রোধ নয়, অস্থিরতা নয়। অ্যান্ড লিসেন টু দ্য ট্রুথ ইন সাইলেন্স, সত্যটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। যেটা আমি বলছি সেটা বুঝুন, কি বলছি।
Owning my power inspires others to do the same. I am not afraid to shine. একদম আপনার মধ্যে যত রকমের ফিয়ারফুলনেস ছিল না, সমস্ত কিছু কেটে যাবে বন্ধুরা। স্বমহিমায় প্রতিষ্ঠা পাওয়া, নিজের মহিমায় আবার ফিরে আসা, আপনি যেরকম স্ট্রং পাওয়ারফুল ছিলেন সেই জায়গাটায় ফিরে আসা, আপনি কিন্তু ফিরতে পারছেন। ওকে, এবং আপনাদের জীবনে ভালোবাসা আসছে, ভালোবাসাকে আপনারা গ্রহণ করতে পারবেন, আপনাদের মধ্যে পরিবর্তন আসবে। ওকে, এবং যারা, যেটা বললাম, যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কেউ এখন ভীষণভাবে পতিত হয়ে রয়েছেন, ভীষণভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইউ উইল গেট দ্য হেল্পিং হ্যান্ড। কেউ আপনাকে সাহায্য করবে এবং ইট উইল বি ডিভাইনলি গাইডেড, ঈশ্বরাদিষ্ট। যিনি সাহায্য করতে আসেন তিনি ঈশ্বরের ইচ্ছাতেই আসছেন। ওকে, সো ডোন্ট ওয়ারি। আমি যেটা বললাম যে কেউ আমার কানে মনে হয় বলল, যখন আমি আপনাদের এই কার্ডগুলো শাফল করছিলাম, আমার মনে হলো সামবডি হুইসপার্ড ইন মাই ইয়ার্স। কেউ আমার কানে কেউ এসে বলল যে ডোন্ট ওয়ারি। আমি সেটাই আপনাদের বলতে চাই গ্রুপ 2, প্লিজ আপনি যে কন্ডিশনে, যে স্টেট অফ মাইন্ডেই থেকে থাকুন না কেন এই মুহূর্তে, আই এম অ্যাসিওরিং ইউ, আপনাদের কিন্তু ভালো সময় আসছে। একটু ধৈর্য, একটু নিজের উপরে কাজ করা, নিজের আচরণের উপরে কাজ করা, নিজে কি বলছেন, কাকে বলছেন, সেগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু এই মুহূর্তে জরুরি রয়েছে। ওকে, গ্রুপ 1-এর এনার্জি কিন্তু অনেক বেশি পিসফুল ছিল, গ্রুপ 2-এর এনার্জি কিন্তু একটু ডিস্টার্বড, বাট ডোন্ট ওয়ারি, সব কেটে যাবে, মেঘ কেটে কিন্তু নতুন সূর্য উঠবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ রিডিং করলাম। আপনাদের যে ম্যানিফেস্টেশন, আপনাদের প্রার্থনা, ঈশ্বর কি শুনছেন, সেটা কি পূরণ হবে দেখে নিলাম। সো গ্রুপ 2, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।